আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের একটি ডায়লগ দিয়ে কীভাবে অনেকগুলো ডায়লগ লিখতে পারো সেই টেকনিকই আজকে তোমাদের দেখিয়ে দেবো। তো যেহেতু তোমাদের অল্প কিছুদিন পরে পরীক্ষা, তো তোমরা অনেক আজ একটা মোটামুটি একটি প্রস্তুতি দরকার। তো তোমাদের তো এই ডায়লগ রাইটিংয়ের এই নিয়মটা শিখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ডায়লগ কমপ্লিট হয়ে যাবে, ভালো একটা মার্কও পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ডায়লগ প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গুড সাইড, একটা হচ্ছে ব্যাড সাইড। তো ব্যাড সাইড আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাড সাইড প্যারাগ্রাফটা, ব্যাড সাইড ডায়লগটা নিয়মটা দেখতে পারো। এবং আজকের ভিডিও হচ্ছে গুড সাইড। তো গুড সাইডে কী ধরনের ডায়লগ আসতে পারে? একটু হবিস, তারপরে আর্লি রাইজিং, ভিলেজ লাইফ, এডুকেশন, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, ডিসিপ্লিন, ভার্চুয়াল ভ্যালু অফ টাইম, ইটিসি। এই ধরনের প্যারাগ্রাফকে ডায়লগকে গুড সাইড ডায়লগ বলা হয়। এই ধরনের বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র যদি এই ধরনের ডায়লগ সম্পর্কে ডায়লগ চাই, তাহলে অবশ্যই এই নিয়মটা লিখলেই ভালো একটা মার্ক পাওয়া যাবে। তো প্রথমে হচ্ছে মাই সেলফ, তোমরা মাই সেলফ ইউজ করতে পারো, কিংবা প্রশ্নপত্রে যদি নাম দেওয়া থাকে অবশ্যই নাম ইউজ করবা। তো মাই সেলফ, হ্যালো মিস্টার সুমন, হাউ আর ইউ? সুমন, আই এম ফাইন, অ্যান্ড ইউ? মাই সেলফ, অ্যান্ড সো ইউ, সো আর ইউ, ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, মানে যে বিষয়ে প্রশ্ন থাকবে এই বিষয়ে অফ, তারপরে এই বিষয়টা লিখে দিবা। সুমন, ইয়েস আই নো দ্য সায়েন্টিফিক অফ, আবার বিষয়ের নাম। মাই সেলফ, কাইন্ডলি গিভ মি সাম ইনফরমেশান অ্যাবাউট দিস, আবার বিষয়। সুমন, ওয়েল the purpose of our বিষয় is strong our knowledge and wisdom. Myself, thank you very much, you have got excellent idea, it is also purpose our mind and soul. Shumon, thank you to myself, goodbye, I pray to Almighty Allah for you better success. Shumon, goodbye, see you again. তো এই ছিল গুড সাইড ডায়লগের সেরা একটি নিয়ম। তোমাদের এরকম ভিডিও নিয়মিত হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা।